তিনি হয়তো একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান। তিনি সমাজে যত বড়ই হন না কেন, তার শিক্ষকের কাছে তিনি শিশু তুল্য। এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন? এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্য সেই জায়গায় আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্তধনকে, গুপ্তধনকে বাইরে নাচ্ছার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলে আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট। দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে। দুইটাই ন্যায্য। একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে, আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিগুলা সব খুচরা। এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব। বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে, তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করে, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন। তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে এই বেতনটা আপনি নেবেন না। এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক, আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন। সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। যারা এখন এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার, আমরা আমার ভয় করবো না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবে? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না, সমাজের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে, আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করুন। এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ে দেবেন। বলবেন যে পেটে ক্ষুধা রেখে কিভাবে মানুষ গড়ব, এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি।